শয়তানের সাথী বানানোর জন্য সব সময় সে প্রচেষ্টা চালায়। আর আমরাও সর্বদা শয়তানের পাতা ফাঁদে পা দিয়ে আমরাও দেখা যাচ্ছে সব সময় এই গুনাহের পথে, পাপের পথে, অন্যায়ের পথে আমরা ধাপিত হচ্ছি। এজন্য আমরা অনেক সময় পাপ বুঝতে পারি, অনেক সময় পাপ বুঝতে পারি না। অনেকেই পাপ বুঝতে পেরে বিভিন্ন কবরে চলে যায়, মাজারে চলে যায়, খানকায় চলে যায়, পীরের কাছে চলে যায়, নজর মানত করে, বা দেখা যাচ্ছে বিভিন্ন কিছু দান সাদাকা করে ওই পীর সাহেবের মাধ্যমে গুনাহ থেকে মুক্ত হতে চায়। কি আছে কিনা? আছে না এমনটা? আপনাদের পাশে আদর্শ সদরে একটা প্রোগ্রামে এসেছিলাম, তো সেখানে এসে দেখি একটা মাজার আছে, যেটা হলো ওই কবরের উপরে সুন্দর করে নতুন বর বিবাহ করলে যে পাগড়ি দেয় না মাথায়, এই কবরের উপরে দুইটা পাগড়ি রেখে দিয়েছে। ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। তো তাদের ধারণা এই বিয়ে বাবার মাজারে গিয়ে যদি কেউ দান সাদাকা করে তাহলে তিনি যে উদ্দেশ্যে দান করবে সেই দানের উদ্দেশ্যটা পূরণ হয়ে যায়। তিনি যদি কোনো ভুল করে থাকে, পাপ করে থাকে, গুনাহ করে থাকে, তাহলে ওই বিয়ে বাবার মাধ্যমে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ নাকি ক্ষমা করে দেয়। কেন? আল্লাহ কি বধির? আল্লাহ কি দৃষ্টিশক্তিহীন? আল্লাহ কি আপনার কথা শুনতে পায় না? আল্লাহকে আপনাকে দেখতে পায় না? যদি দেখতেই পায়, যদি শুনতেই পায়, যদি আপনি এটা বলেন, তাহলে ওই বাবাকে ধরতে হবে কেন? তাহলে ওই যে ব্যক্তির মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, ওই ব্যক্তি আবার কাকে ধরবে আল্লাহকে পাওয়ার জন্য? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য আজকে সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলি বলবো সেটা হলো আল্লাহকে পাওয়ার জন্য। অর্থাৎ মানুষ পাপ করবে, এটাই স্বাভাবিক। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। মানুষের অন্যায় হবে, এটাই স্বাভাবিক। মানুষ সালাত আদায় করতে করতে 2 ওয়াক্ত সালাত বাদ হয়ে যাবে, অর্থাৎ মানুষের ব্রেন থেকে ছুটে যাবে, এটাই স্বাভাবিক। তবে ও যখন ভুল করে ফেলবে, হয়তো দেখা যাচ্ছে 1000 সত্য কথার মধ্যে কোনো একটা মিথ্যা মুখ ফসকে বের হয়ে যেতে পারে। মানুষ মাত্র ভুল হয়ে যেতে পারে। মানুষ যেই মাত্র ভুল করবে, এই ভুল করার পরে ও কিভাবে ইস্তেগফার করবে, তার ইস্তেগফারের জন্য, তার ক্ষমা প্রার্থনার জন্য তার কি এরকম বাবার দরবারে যেতে হবে, নাকি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইতে হবে? মানুষ এই পদ্ধতি জানে না বিধায় মানুষ আজকে গাছের প্রথম লাউ হলে লাউটা নিয়ে চলে যায় বাবার দরবারে, মুরগিতে প্রথম ডিম দিলে ডিমটা নিয়ে চলে যায় কবরের কাছে, দেখা যাচ্ছে গরুতে প্রথম বাছুর দিলে বাছুরটা মাদত করে অমুক মাজারে। কি আছে কিনা? কথা বলতে হবে। আমাদের সমাজে আছে না এমনটা? তাহলে কি তারা কি সঠিক রাস্তা দেখতে পেয়েছে, নাকি এখনো বিভ্রান্তির মধ্যে আছে? নিঃসন্দেহে তারা বিভ্রান্তির মধ্যে আছে। মনে